অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে নারায়ণ। এর আগের ক্লাসে আমি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে অ্যাসারশন রিজন বেসড সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করে দিয়েছি। যারা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে, ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই ক্লাসে অ্যাস্ট্রোলজার্স ডে থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্যাসেজগুলি তুলে সেগুলোর ওপরে কেস স্টাডি বেসড এবং রিঅ্যারেঞ্জমেন্ট বেসড সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে আলোচনা করব। ভিডিওটি ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই উপকারী, তাই সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। তো বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট আমরা কোয়েশ্চেন আনসারে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস টু ফর্ম আ কোহেরেন্ট প্যারাগ্রাফ। ফলোইং সেন্টেন্সেস মানে নিচে যে সেন্টেন্সগুলি দেওয়া রয়েছে এই সেন্টেন্সগুলিকে পরপর অ্যারেঞ্জ করে একটা কোহেরেন্ট প্যারাগ্রাফ তৈরি করতে, মানে সুসংগত বা সংলগ্ন প্যারাগ্রাফ তৈরি করতে, মানে যেটাতে পরপর ঘটনাগুলি ঘটবে। তো কি দেওয়া রয়েছে দেখা যাক। অপশন এ, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড নো নলেজ অফ অ্যাস্ট্রোলজি অর অ্যাস্ট্রোনমি। নেক্সট, he did his job through guesswork and a common understanding of human psychology. Next, he would always let a customer speak for at least 10 minutes. And D, this gave him enough material to provide convincing অ্যান্সার। তো দেখো এই সেন্টেন্সগুলোকে পরপর সাজিয়ে একটা কোহেরেন্ট সুসংলগ্ন বা সুসংগত প্যারাগ্রাফ তৈরি করতে হবে। তো দেখো এখানে যে সেন্টেন্সগুলি দেওয়া রয়েছে সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি টেক্সটে যেভাবে আমরা পড়েছিলাম এখানে পরপর সেভাবেই দেওয়া রয়েছে। আরেকবার আমি টেক্সটটা দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখো এখানে এই প্যারাগ্রাফটাতে প্রথমে দেওয়া রয়েছিল যে তার অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো ধারণা নেই, মানে প্রিভিয়াস কোনো জ্ঞান নেই, সে এটাতে কোনো রকম পড়াশুনো করেনি, সে কোনো রকম নলেজ ছাড়াই এই ফিল্ডে নেমে পড়েছে। কিন্তু তবুও সে এতটাই দক্ষ হয়ে উঠেছিল যে সে প্রায় ঠিক জিনিসগুলো বলে দিত। কারণ কি? কারণ হচ্ছে তার অ্যানালাইসিস করার ক্ষমতা। এবং তার কিছু পরে এই লাইনটা দেওয়া রয়েছে, সে অ্যাটলিস্ট 10 মিনিট সময় দিত আগের জনকে বলতে, তার খদ্দেরকে বলতে। 10 মিনিটস পর্যন্ত সে কিছু বলতো না। এবং ঠিক তার পরে পরেই দেওয়া আছে দেখো, সেই 10 মিনিটসে সেই কাস্টমার যা যা বলতো সেগুলোই তার কাছে এনাফ স্টাফ হয়ে যেত তার ডিসিশন বা তার গণনা শোনানোর জন্য। দেখা যাচ্ছে যে প্রথমে জ্ঞান ছিল না এই কথাটা আছে, তারপরে অ্যানালাইসিসের কথাটা রয়েছে, তারপরে সে 10 মিনিটস বলতে দিত এটা রয়েছে, এবং তারপরে রয়েছে সেই 10 মিনিটসে সামনের জন যা বলতো সেটা তার জন্য এনাফ স্টাফ হয়ে যেত। অতএব এ বি সি ডি পরপর যেভাবে আছে এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। এ তে রয়েছে এ বি সি ডি, বি তে রয়েছে এ সি বি ডি, সি তে রয়েছে বি এ সি ডি, ডি তে রয়েছে সি বি এ ডি। দেখো এখানে বি দেওয়া রয়েছে কিন্তু বি হবে না, এ হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ টেক্সট অনুযায়ী এ বি সি ডি এটাই পরপর রয়েছে। সো অপশন A will be the right answer. Next, rearrange the following sentence to form a coherent paragraph. এখানেও সেম আমাদেরকে সেন্টেন্সগুলো পরপর সাজাতে হবে। নাম্বার এ বলেছে, the astrologer fled from his village without any previous thought or plan. B, he came to the city and became an astrologer. C, he had been involved in a crime in his youth. D, to escape the consequence he left his village. অপশনস কি দেওয়া আছে? এ তে রয়েছে এ বি সি ডি, বি তে রয়েছে সি ডি এ বি, সি তে রয়েছে ডি সি এ বি, ডি তে রয়েছে বি এ সি ডি। তাহলে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এগুলোর মধ্যে ফার্স্ট হবে সে প্রথমে ক্রাইমটি করেছিল, হি হ্যাড বিন ইনভলভড ইন আ ক্রাইম ইন হিজ ইউথ। তারপরে হবে সেই ক্রাইমটা থেকে বাঁচার জন্য সে গ্রাম ছেড়েছিল, সি এর পরে ডি। তারপরে হবে সে গ্রাম থেকে শহরে পালিয়ে এসেছিল কোনো রকম প্ল্যান বা চিন্তা না করেই। তারপরে হবে বি, শহরে এসে সে অ্যাস্ট্রোলজার হয়েছিল। তাহলে সি ডি এ বি, সি ডি এ বি কোথায় আছে দেখো? অপশন বি, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, an astrologer used his study, practice and shrewd guesswork. Despite his lack of knowledge, he astronomized and pleased his customers. He relied on his charm and appearance. He had hidden supernatural powers. অপশনস কি রয়েছে? এ বি সি ডি, বি এ সি ডি, বিএডিসি, এবিডিসি। তো দেখো এখানে যে সেন্টেন্সগুলি রয়েছে সেগুলিকে যদি পরপর সাজাই সেটা এইভাবে আসবে। প্রথমে হবে বি, ডেসপাইট হিজ ল্যাক অফ নলেজ, তবুও যেন সে কাস্টমারদেরকে খুশি করতে পারতো। কিভাবে? যে স্টাডি করে এবং এতদিনের যে দক্ষতা প্র্যাকটিসের এবং গেস ওয়ার্ক। তারপরে আসছে যে তার চার্ম, সে বেশভূষা এবং তার আবির্ভাবটা কীরকম। তারপরে আসছে এই সব কিছুর ফলে সে যখন সবকিছু ঠিকঠাক বলে দিতে পারতো যেন এটা মনে হতো তার হিডেন সুপারন্যাচারাল পাওয়ার। তাহলে সেই হিসেবে দেখলে দেখা যাচ্ছে বি এ
সি ডি, তাই তো বি এ সি ডি। এবারে দেখবো এই বি এ সি ডি কোথায় রয়েছে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কারণ অপশন বি তে রয়েছে বি এ সি ডি। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট এখানেও আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে। ফার্স্টে রয়েছে দ্য অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার দ্য বক্স অফ এ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি। নেক্সট রয়েছে আ সার্জিং ক্রাউড অলওয়েজ মুভড আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড ফ্রম মর্নিং টিল নাইট। Next, a variety of trades and occupations was represented along its way. And D তে রয়েছে the place was remarkable because of the noise produced by the horns of vehicles. Options A তে রয়েছে A B C D, B তে রয়েছে A C B D, C তে রয়েছে B A C D আর D তে রয়েছে D C B A। দেখো যে লাইনগুলো দেওয়া রয়েছে সেগুলোকে যদি পরপর সাজাই সেটা এইভাবে আসবে। প্রথমে আসছে দ্য অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার দ্য বক্স অফ আ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি, কারণ ওই তেঁতুল গাছের তলাতে সে বসেছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে নাম্বার 1। তারপরে আসবে আ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন, সেখানে বিভিন্ন ধরনের ব্যবসাপত্র চলতো ওই রাস্তাটাতে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2। এরপরে হবে সেখানে অনেক ভিড় থাকতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা হবে 3। এবং 4 নম্বরে আমরা পেয়েছিলাম যে ওই প্লেসটা খুবই রিমার্কেবল, উল্লেখযোগ্য, কারণ ওখানে প্রচুর হর্নস ভেহিকলস থাকতো, অতএব প্রচুর শব্দ উৎপন্ন হতো ওই জায়গাতে, এটা আমরা পেয়েছিলাম। সো এটা হয়ে যাবে অপশন 4। তাহলে দেখা যাচ্ছে এ সি বি ডি। A C B D দেখো B তে রয়েছে, অপশন B will be the right answer। কোয়েশ্চেন নাম্বার 5 রিঅ্যারেঞ্জ করতে হবে। প্রথমে বলেছে দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড দ্য স্ট্রেঞ্জার টু গো হোম ইমিডিয়েটলি। নেক্সট হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট in him. Next, the stranger was furious and offered him another invitation. Next, the astrologer sensed a possible client and invited him to sit and have a chat. Options কি কি দেওয়া রয়েছে? A তে রয়েছে B D C A, B তে রয়েছে D B C A, C তে রয়েছে A B C D, D তে রয়েছে B C D A। দেখো আমরা যদি সাজাই এইভাবে আসবে, অ্যাস্ট্রোলজার তার মধ্যে পসিবল ক্লায়েন্টের সম্ভাবনা দেখতে পেয়েছিল, তাকে বসে একটু চ্যাট করতে বলার কথা বলেছিল, এটাই প্রথমে আসছে, তাই তো। তারপরে এইটা আসবে হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট ইন হিম, কারণ সে বুঝতে পেরেছিল সে তার আগামী ক্লায়েন্ট হতে চলেছে। এই দুটো সেম সেম, তাই ডি এর পরে বি আসবে। তারপরে আসবে সি, স্ট্রেঞ্জার অনেকটাই ক্ষিপ্ত ছিল এবং তাকে আরো একটা ইনভিটেশন দিল। এবং শেষে আসবে যে অ্যাস্ট্রোলজার সবকিছুর পরে যখন বুঝতে পেরে গিয়েছিল সে তাকে বাড়ি চলে যাওয়ার কথা বলেছিল। তো এখানে যে সেন্টেন্স গুলো দেওয়া রয়েছে সেগুলো পরপর সাজালে এভাবে আসবে। প্রথমে আসবে ডি, তার মধ্যে একটা ক্লায়েন্টের সম্ভাবনা পেয়েছিল তাই তাকে বসতে বলেছিল হাত দেখার জন্য। তারপরে আসবে সে ক্লায়েন্টের সম্ভাবনা তার মধ্যে খুঁজে পেয়েছিল। তৃতীয়ত আসবে সেই স্ট্রেঞ্জার খুবই ক্ষিপ্ত ছিল এবং সে আবার চাইলো হাত দেখে দেওয়ার কাজটা যেন হয়। এবং চতুর্থত আসবে এ, তাহলে ডি বি সি এ। ডি বি সি এ কোথায় রয়েছে? দেখো ডি দিয়ে একটাই শুরু হয়েছে বি, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ এখানে রয়েছে ডি বি সি এ। নেক্সট আবারও রিঅ্যারেঞ্জ করতে হবে। কোয়েশ্চেন, দ্য অ্যাস্ট্রোলজার লুকড আপ অ্যান্ড স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, দেন দ্য গ্রিন স্যাপ্ট of light was blotted out. He continued working. He looked up and saw a man standing before him. দেখো এখানে এ এবং ডি এই দুটো প্রায় সেম সেম। অপশনস, এ তে রয়েছে বিডিএসি, বি তে রয়েছে ডিবিএসি, সি তে রয়েছে এবিডিসি এবং ডি তে রয়েছে সিএবিডি। দেখো এগুলো যে রয়েছে পরপর সাজালে এভাবে আসবে। প্রথমে আসছে ডি, যে সে তাকালো দেখলো একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। তারপরে আসছে যে সেই গ্রিন লাইটটা সেটা ব্লটেড আউট, মানে যেন মুছে গেছে। এর কারণ কি? এর কারণ সে সামনে দেখতে পেল সেই মানুষটি দাঁড়িয়ে রয়েছে। এবং তারপরে হতে পারে হি কন্টিনিউড ওয়ার্কিং, তাহলে ডি বি এ সি, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট রিঅ্যারেঞ্জ কি দিয়েছে? দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড নো লাইট অ্যারেঞ্জমেন্ট অফ হিজ ওন। দ্য গ্রাউন্ডনাট ভেন্ডার হ্যাড এ লাইট অ্যাবভ দ্য হিপ অফ হিজ গ্রাউন্ডনাটস। Next, the astrologer would do his work by this light. Besides this, the light from the nearby shop also helped him. Options ABCD, BACD, CBAD, DCBA. তো দেখো টেক্সটে আমরা যেভাবে পড়েছিলাম সেই হিসেবে সাজাতে হলে প্রথমে আসবে বি, সেই গ্রাউন্ডনাট ভেন্ডার যে ছিল তার একটি লাইট ছিল, কোথায়? তার সেই বাদামগুলির ওপরে। তাহলে দেখো প্রথমে বি রয়েছে, এটা ধরে যদি আমরা খুঁজতে যাই খুবই ইজি, একটাতেই রয়েছে বি, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, BACD। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড আ ডজন কোরি সেলস। হি অলসো হ্যাড আ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ মিস্টিক চার্টস। He carried a notebook and a bundle of palmyra writing. He painted
his forehead with sacred ash and vermilion। দেখো এখানে যে লাইনগুলি দেখতে পেয়েছি সেগুলিও ওই প্রথম কোশ্চেনটির মতো পরপর যে লাইনগুলি দেওয়া রয়েছে সেগুলোই আমরা পরপর দেখেছিলাম, অতএব এটা ABCD থেকে যাবে। ABCD একমাত্র অপশন এ তে রয়েছে, তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড দ্য স্ট্রেঞ্জার টু টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড গো হোম ইমিডিয়েটলি। He sensed a possible client in him. The stranger was furious and offered him another invitation. The astrologer sensed a possible client and invited him to sit and have a chat. দেখো প্রথমত তো ডি আসছে, তাহলে ফার্স্টেই হয়ে যাবে ডি। তো এইভাবে যদি আমরা খুঁজি তাহলে দেখতে পাবো ডি আছে একটাতেই, তাহলে হিসেব অনুযায়ী সেটাই অ্যান্সার হয়ে যাওয়ার কথা। তো এইভাবে শর্টে কম সময়ে তোমরা তাড়াতাড়ি অ্যান্সার কারেক্ট যেটা হবে সেটা খুঁজে বের করতে পারো। কিন্তু তবুও পরীক্ষার হল যেহেতু, তাই বেশি রিস্ক না নিয়ে সবাই কোয়েশ্চেনটাকে ভালো মতো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে এবং অপশনগুলো মিলিয়ে নেবে একবার করে। তো দেখো যদিও এটা 1 হচ্ছে, তাহলে 2তে কি আসছে দেখবো। দেখো 2তে এটা আসবে যে সে তার মধ্যে একটা ক্লায়েন্টের সম্ভাবনা পেয়েছিল। 3 নম্বরে আসবে সেই ক্লায়েন্টটি খুবই ক্ষিপ্ত ছিল, সে কোনো রকমে চেয়েছিল তার হাত দেখা হোক, এবং শেষে আসবে সবকিছুর পরে অ্যাস্ট্রোলজার তাকে বাড়ি তাড়াতাড়ি চলে যেতে পরামর্শ দিয়েছিল। তাহলে দেখা যাচ্ছে DBCA। দেখো এখানেও তাই রয়েছে DBCA, সো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি DBCA। তো এরপরে লাইন তুলে গুরুত্বপূর্ণ সমস্ত কেস স্টাডি বেসড এমসিকিউজ গুলো দেখে নেব। দেখো এখানে একটি লাইন তুলে দেওয়া রয়েছে, লাইনটি পড়তে হবে, সেটা থেকে যে কোয়েশ্চেনটি করা রয়েছে সেই কোয়েশ্চেনের যে অপশনগুলো দেওয়া রয়েছে সেই অপশনের মধ্যে থেকে রাইট অ্যান্সার কোনটা সেটা বলতে হবে। এটা কিন্তু পুরোপুরি যে প্যাসেজ বা লাইনটা তুলে দেওয়া থাকবে তার উপরেই বেস করে, এই ধরনের কোয়েশ্চেনকে বলা হয় কেস স্টাডি বেসড কোয়েশ্চেন। তো দেখো কি বলেছে, হি লুকড সো কেয়ার ওন দ্যাট দ্য অ্যাস্ট্রোলজার থট হি মাইট বি আ পসিবল ক্লায়েন্ট। কোয়েশ্চেন কি, হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার্স অবজারভেশন অফ দ্য ম্যানস অ্যাপিয়ারেন্স সাজেস্ট। বলেছে অ্যাস্ট্রোলজারের অবজারভেশন কি ছিল, ওই যে লোকটি এসেছিল তার অ্যাপিয়ারেন্স নিয়ে তার অবজারভেশন কি সাজেস্ট করে। দ্য ম্যান ইজ ওয়েলদি, দ্য ম্যান ইজ পোটেন্সিয়াল ক্লায়েন্ট, দ্য ম্যান ইজ এ ফলো অ্যাস্ট্রোলজার, দ্য ম্যান ইজ ইন আ হারি। তো দেখো এই 4টা অপশনের মধ্যে আমরা ভালোই বুঝতে পারছি যে এই যে লাইনটা বলেছিল অ্যাস্ট্রোলজার যখন ওই লোকটিকে দেখলো তখন সে বুঝতে পেরেছিল এ তার ক্লায়েন্ট হতে পারে, মানে তার আরো 2 পয়সা রোজগার হতে পারে। তাহলে এটা হয়ে যাবে অপশন বি, দ্য ম্যান ইজ আ পোটেন্সিয়াল ক্লায়েন্ট। কারণ তার সামনে আসা তার অ্যাপিয়ারেন্স দেখে অ্যাস্ট্রোলজার এটাই মনে করেছিল যে এ তার পরবর্তী ক্লায়েন্ট হতে পারে, এই লোকটির মধ্যে তার ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কি লাইন তুলে দেওয়া রয়েছে দেখবো। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। অ্যাস্ট্রোলজারও ওই তারাদের কাছে ততটাই স্ট্রেঞ্জার ছিল যতটা তার নিষ্পাপ কাস্টমাররা। তারা মানে ওই জ্যোতিষশাস্ত্রে যে গ্রহ নক্ষত্রের কথা বলা হয়েছে সেগুলোর কথা বোঝাচ্ছে। কোয়েশ্চেন কি দিয়েছে, হোয়াট ডাজ দিস স্টেটমেন্ট রিভিল অ্যাবাউট দ্য অ্যাস্ট্রোলজার্স নলেজ। তার নলেজ সম্পর্কে এই লাইনটা কি বলে। He is an expert in astrology. He relies on guesswork and intuition. He studied astrology extensively. He is a genuine astrologer. দেখো একমাত্র এই লাইনটার দ্বারা বোঝা যাচ্ছে যে তার কোনো জ্ঞান ছিল না, সে গেসওয়ার্ক এবং ইন্টুইশন মানে অন্তর্দৃষ্টি বা অনুভব দিয়ে শুধুমাত্র বলতে পারত। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি লাইন দেওয়া রয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার কট গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। অ্যাস্ট্রোলজার ওই ম্যাচ লাইটের দ্বারা তার ফেসটা একবার দেখতে পেয়েছিল। কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য অ্যাস্ট্রোলজার্স রিকগনিশন অফ দ্য ম্যান। অ্যাস্ট্রোলজার ওই যে মানুষটাকে চিনতে পেরেছিল তার তাৎপর্য কি ছিল। ইট ইন্ডিকেটস হি নোজ দ্য ম্যান পার্সোনালি, ইট শোজ হি হ্যাজ এক্সেপশনাল আইসাইট, ইট সাজেস্ট হি হ্যাজ সুপারন্যাচুরাল এবিলিটিস, ইট ইজ আ কোইন্সিডেন্স। তাহলে এখানে যে বলেছে ওই ম্যাচ লাইটের আলোতে এক ঝলক যে তার মুখটা দেখতে পেয়েছিল, এটা তাৎপর্য কি, মানে সে কি খুবই পারদর্শী যে দেখেই বুঝতে পেরে গেছিল এক ঝলক, নাকি তার এক্সেপশনাল আইসাইট রয়েছে, নাকি সেটাকে প্রথম থেকেই চিনতো, নাকি এটা কোইন্সিডেন্স। দেখো সেটাকে প্রথম থেকেই চিনতো, অপশন এ, ইট ইন্ডিকেটস হি নোজ দ্য ম্যান পার্সোনালি। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। কারণ অবশ্যই সেটাকে আগে থেকে চিনতো, তাই সে চট করে এক ঝলক দেখেই বুঝতে পেরে গিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, কি লাইন তুলে দেওয়া রয়েছে, হি হ্যাড বিন স্ট্যাবড অ্যান্ড লেফট ফর ডেড ইন আ ওয়েল। তাকে স্ট্যাব করা হয়েছিল, মৃত্যুর জন্য একটা কুয়োতে ফেলে রেখে চলে যাওয়া হয়েছিল। হু ইজ হি রেফার্ড টু ইন দিস প্যাসেজ। দ্য অ্যাস্ট্রোলজার, দ্য অ্যাস্ট্রোলজার্স ক্লায়েন্ট, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, দ্য র্যান্ডম পাসার বাই। দেখো সেই ক্লায়েন্টটি যে তার কাছে এসেছিল। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ এ আর কেউ নয়, নান আদার দেন দ্য অ্যাস্ট্রোলজার্স ক্লায়েন্ট। নেক্সট কি লাইন তুলে দেওয়া রয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিম দ্যাট দ্য ম্যান হু হ্যাড ট্রাইড টু কিল হিম হ্যাড ডাইড 4 months ago. Question, how does the astrologer know about the man's past?
তাহলে এখানে প্রশ্ন দেওয়া রয়েছে যে অ্যাস্ট্রোলজার ওই মানুষটির অতীত সম্পর্কে কিভাবে জানতো। হি হ্যাজ সুপারন্যাচুরাল নলেজ, হি রিকগনাইজেস দ্য ম্যান অ্যাজ হিজ পাস্ট অ্যাডভাইসারি, হি ওভারহার্ড আ কনভারসেশন, হি রেড অ্যাবাউট ইট ইন দ্য নিউজ পেপার। তাহলে দেখো এটার অ্যান্সার কোনটা হবে, যে সে অতীতে তাকে চিনতো, তাই সে চিনতে পেরেছিল, তাই সে তার অতীত সম্পর্কে বলতে পেরেছিল, তাই তো, নইলে সে কি করে বলতো, তার তো কোনো নলেজ নেই। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ সে তাকে আগে থেকে চিনতো, তাই সে অতীতটা সম্পর্কে বলতে পেরেছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, কি লাইন দেওয়া রয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড দ্য ম্যান টু রিটার্ন টু হিজ ভিলেজ অ্যান্ড নেভার লিভ আগেইন। কোয়েশ্চেন, হোয়াই ডাজ দ্য অ্যাস্ট্রোলজার গিভ দিস অ্যাডভাইস। তাহলে অ্যাস্ট্রোলজার যে ওই মানুষটিকে বলেছিল তার গ্রামে চলে যেতে, আর কোনোদিনও ফিরে না আসতে, কেন এই ধরনের অ্যাডভাইস দিয়েছিল? টু প্রোটেক্ট দ্য ম্যান ফ্রম ফার্দার হার্ম, টু এনশিওর দ্য ম্যান ডাজন্ট সিক রিভেঞ্জ, টু কিপ দ্য ম্যান অ্যাওয়ে ফ্রম দ্য সিটি, টু মেক দ্য ম্যান ফিল গিলটি। দেখো এখানে অ্যাস্ট্রোলজার যখন মানুষটির হাত দেখে তার সম্পর্কে বলেছিল, তখন সে বলেছিল যে আপনাকে ফার্দার হার্ম থেকে রক্ষা পেতে হলে এটা করতে হবে, কারণ যদিও সত্যিটা অন্য, তবুও অ্যাস্ট্রোলজার তাকে কিন্তু ওটাই সাজেস্ট করেছিল। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার, যে তার যাতে না কোনো ক্ষতি হয়, তাই তাকে সে তার গ্রাম থেকে বাইরে যেতে না বলেছিল। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার কনফেসড টু হিজ ওয়াইফ দ্যাট হি হ্যাড কিল্ড আ ম্যান ইয়ার্স আগো। অ্যাস্ট্রোলজার গিয়ে তার স্ত্রীর কাছে স্বীকার করেছিল যে সে একটা মানুষকে বহু বছর আগে মেরে ফেলেছিল। হোয়াট ডাজ দিস কনফেশন রিভিল অ্যাবাউট দ্য অ্যাস্ট্রোলজার্স পাস্ট। অ্যাস্ট্রোলজারের পাস্ট সম্পর্কে এই কনফেশনটা কি রিভিল করে? হি ওয়াজ আ মার্ডারার, হি ওয়াজ আ ভিকটিম অফ আ ক্রাইম, হি হ্যাড আ ট্রাবলড চাইল্ডহুড, হি ওয়াজ আ পুলিশ অফিসার। দেখো এটার দ্বারা বোঝা যায় যে সে একটা মার্ডারার ছিল, কারণ এখানে তাকে ভিকটিম বলতে পারবো না, কারণ সেই মানুষটিকে যাকে সে মেরেছিল সে ভিকটিম হয়ে যাচ্ছে। আর ট্রাবল চাইল্ডহুড এটা বলা যাবে না, কারণ চাইল্ডহুডের ঘটনা নয়, তার যৌবনের ঘটনা এটা। সো সেদিক থেকে বিচার করলে এটা হয়ে যাবে হি ওয়াজ আ মার্ডারার। এটাই প্রকাশ পেয়েছিল যে সে অতীতে মার্ডার করেছে, মানে সে মার্ডারার ছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, কি দেওয়া রয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড রান অ্যাওয়ে ফ্রম হিজ ভিলেজ বিকজ হি থট হি হ্যাড কিল্ড আ ম্যান। কোয়েশ্চেন, হোয়াট মোটিভেটেড দ্য অ্যাস্ট্রোলজার টু লিভ হিজ ভিলেজ। যে অ্যাস্ট্রোলজারকে তার ভিলেজ ত্যাগ করতে কি মোটিভেট করেছিল? ফিয়ার অফ বিং কট ফর মার্ডার, ডিজায়ার ফর এ নিউ লাইফ, টু এসকেপ ফিনান্সিয়াল ট্রাবলস, টু পারসিউ কেরিয়ার ইন অ্যাস্ট্রোলজি। অবশ্যই ভয়ে, সে যে খুন করে ফেলেছে সেই ভয়ে যাতে না সে ধরা পড়ে যায়, তাই সে পালিয়ে গিয়েছিল। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড নো লাইট অ্যারেঞ্জমেন্ট অফ হিজ ওন। তার নিজের কোনো আলোর ব্যবস্থা ছিল না। হাউ ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ম্যানেজ টু ওয়ার্ক ইন দ্য ইভিনিং। তাহলে সন্ধ্যেবেলায় সে কিভাবে কাজ করতো? হি ইউজেস দ্য লাইট ফ্রম আ নিয়ার বাই গ্রাউন্ডনাট ভেন্ডার, হি ক্যারিজ হিজ ওন ল্যাম্প, হি ওয়ার্কস ডিউরিং দ্য ডে অনলি, হি ইউজেস ক্যান্ডেলস। দেখো ডের সময় যে শুধু কাজ করতো তা তো নয়, আর নিজের ল্যাম্পও আনতো না, তাহলে বি আর সি তো প্রথমেই বাদ হয়ে গেল। ক্যান্ডেলের ইউজও আমরা দেখতে পাইনি, অতএব অপশন এ। এবং এটাই ঠিক, কারণ ওই পাশের যে গ্রাউন্ডনাট ভেন্ডার ছিল তার যে লাইট সেটাই সে ব্যবহার করতো। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, কি দেওয়া রয়েছে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট আ গ্রেট বার্ডেন হ্যাড বিন লিফটেড অফ হিজ শোল্ডার্স। অ্যাস্ট্রোলজার অনুভব করলো যে তার কাঁধ থেকে যেন খুব বড় একটা বোঝা নেমে গেল। হোয়াট কজড দ্য অ্যাস্ট্রোলজার টু ফিল রিলিফড। তাহলে প্রশ্নটা কি, যে অ্যাস্ট্রোলজার যে এই রিলিফ ফিল করেছিল কি কারণে, কি এমন ঘটেছিল যে সে রিলিফ ফিল করেছিল? হি হ্যাড কনফেসড হিজ ক্রাইম, হি হ্যাড আর্নড আ লার্জ সাম অফ মানি, হি হ্যাড হেল্পড হিজ ক্লায়েন্ট ফাইন্ড পিস, হি হ্যাড রিসিভড প্রেইজ ফর হিজ ওয়ার্ক। দেখো আমরা দেখেছিলাম অ্যাস্ট্রোলজার যখন ওই মানুষটিকে দেখেছিল যে সে বেঁচে আছে, কিন্তু পরে রাত্রে সে যখন স্ত্রীর কাছে এসে বলল যে অতীতে যেটাকে সে মার্ডার ভেবেছিল সেটা আদৌ মার্ডার নয়, অতএব এতদিনের এই যে বোঝাটা, সে নাকি একটা মার্ডারার, এই বোঝাটা যেন নেমে গেল, সে যেন শান্তি পেল, রিলিভ হলো, হি ফেল্ট রিলিভ। তাহলে এটা একমাত্র সে কনফেস করার পরেই হয়েছিল। সো অ্যান্সার হয়ে যাবে হি হ্যাড কনফেসড হিজ ক্রাইম। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। তো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে কেস স্টাডি, রিঅ্যারেঞ্জমেন্ট এবং অ্যাসারশন রিজন বেসড সমস্ত ধরনের এমসিকিউজ নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।